চাই উড়ে যেতে ওই সে কাফেলাই যেখানে দাওয়াত জিহাদ নবীর তরিকায় নবীর তরিকায় যেখানে ওহির বিধান বাতিলের রাইনা নিশান যেখানে ওহির বিধান বাতিলের রাইনা নিশান সে পথে শহীদ হব জান্নাতের আশায় গো। লেখাপড়া না করে আহলে হাদিস হওয়া যায় না। জানেন, আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালামের জবাব দিতে হবে একদম জোরে। হাদিস হলো, কেউ যদি তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে বলতে হবে আগ্রহ দেখিয়ে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আগ্রহ বেশি হইতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে এর থেকে বেশি আগ্রহ দেখায় বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আগ্রহ একটু বেশি দেখাইতে হবে। কিন্তু আমাদের সমাজে প্রতিটি রন্ধে রন্ধে বিধান ঢুকে পড়েছে, সারা জীবন কাউকে সালাম দেয় না। যেদিন বিয়ে করতে যায় শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির পা ধরে সালাম দেয়। কথা বলে ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি তোমাকে সালাম দেয় বা অভিবাদন জানায়, তোমরা তার থেকে উত্তম ভাবে জবাব দাও অথবা তার সমমানের দাও। তা আপনি আপনার শ্বশুরকে সালাম করতেছেন পা ধরে, কি ধরে? পায়ে সালাম করতেছেন। এখন যদি উত্তম ভাবে জবাব দিতে হয় কি করতে হবে? শ্বশুরের কি করতে হবে? জামাইয়ের পা ধরিয়ে সালামের জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে না? উত্তম ভাবে দিতে গেলে এর থেকে আরো কোনো উত্তম মাধ্যম আছে?